CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বৃহৎ পরিমাণে চুরির সামগ্রী সহ ৩৮ জন চোরকে গ্রেফতার করল কাছাড় পুলিশ। প্রয়াত রাজনীতিবিদ তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ কমলেন্দু ভট্টাচার্যের শেষকৃত্য সম্পন্ন। বিভিন্ন সংস্থা ও সংগঠনের তরফে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন। ইটখলার বাসিন্দা এসএসবির অবসরপ্রাপ্ত কর্মীর চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করে ফিরিয়ে দিল কাছাড় পুলিশ। বরাক ভ্যালি ডিস্ট্রিক্ট পাওয়ার লিফটিং কম্পিটিশনে ডক্টর সৌভিকের গোল্ড মেডেল অর্জন। শিলচর চেঙ্কুরি এলাকায় বার্মিজ পাইথন সাপ উদ্ধার, আতঙ্ক এলাকায়। এখন আসছি বিস্তারিত সংবাদে। চুরি হওয়া সামগ্রী উদ্ধার করতে বৃহৎ সাফল্য পেল কাছাড় পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার ৩৮ জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জেলা পুলিশ। এদিকে উদ্ধার বিভিন্ন সামগ্রী সহ আটক ৩৮ জন চোরকে মঙ্গলবার শিলচর সদর থানায় নিয়ে আসা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে আটক প্রত্যেক চোরকে মেডিকেল করানোর পর আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতের নির্দেশে ৩৮ জন চোরকে জেল হাজতে প্রেরণ করে জেলা পুলিশ। ঘটনার বিবরণ তুলে ধরতে গিয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা সংবাদ মাধ্যমকে জানান, মোটরসাইকেল গাড়িও কথা নানো আমার অডিও সিস্টেম আমি জিলাৰ যিসকল নাগৰিক আছে, নাগৰিক সমাজ আছে, তেওঁলোকৰ কিছু সংখ্যক লোকে আহি পেলাই আমাক দেখা কৰিছিল আৰু তেওঁলোকে কৈছিলে যে অতি সম্প্ৰতি কালত কিছু চুৰিৰ সংখ্যা কিছু বাঢ়িছে। গতিকে এই কাৰণে আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ। যোৱাকালি আমি নিশা মানে আজি পুৱতি নিশা প্ৰায় ৫টা টীম আমি ৰেডি কৰিছিলোঁ। ৫টা টীম মানে আমি ৰেডি কৰি ৫টা টীমত আমি জিলাখনৰ বিভিন্ন ঠাইত এই যিবিলাক চুৰ যিবিলাক আছে বা যিবিলাক চুৰি কাৰ্য সম্পাদন কৰে তেনেকুৱা ব্যক্তিসকলৰ এটা লিষ্ট তৈয়াৰ কৰি আমি তেওঁলোকৰ বিৰুদ্ধে এটা কঠোৰ অভিযান চলাইছিলোঁ। আৰু অভিযান কালত গোটেই নিশাই আমাৰ এই অভিযান চলিছিলে আৰু অভিযান কালত জিলাখনৰ সকলো আমাৰ বিষয়া আৰু পুলিচ কৰ্মী ইয়াত নিয়োজিত হৈ আছিলে। আৰু ইয়াৰ লগতে ইয়াতে গোটেই ৰাতিৰ ভিতৰত আমি ৩৮টা চুৰ, বাইক লিফ্টাৰ আছে, ইলেক্ট্ৰিক বস্তু চুৰ কৰা আছে আৰু বাচন বৰ্তন চুৰ কৰা এনেকুৱা ব্যক্তি আছে। সকলোবিলাকক মিলাই আমি ৩৮ জন চুৰ আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তেওঁলোকৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ সামগ্ৰী, চুৰি সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ। চুৰি সামগ্ৰীবিলাকৰ ভিতৰত আপুনি দেখিব প্ৰেছাৰ কুকাৰ আছে, তাৰপাছত 3টা বাইক আছে, তাৰপাছতে আপুনি দেখিব যে বেটাৰী আছে, তাৰপাছত টিভি আছে। এনেকুৱা কৰি বিভিন্ন সামগ্ৰী, বৃহৎ পৰিমাণৰ সামগ্ৰী আমি মটৰ আছে, আমাৰ ফেন আছে, এনেকুৱা কৰি বৃহৎ পৰিমাণৰ সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু ইয়াৰ লগতে এই যিসকল চুৰ বা চুৰি কাৰ্য সম্পাদন কৰা ব্যক্তি তেওঁলোকে জড়িত হৈ আছে, ইয়াৰ বহুত সংখ্যক লোক, ইয়াৰ বহুত সংখ্যক লোকৰ ভিতৰত কিছু লোক আছে যিসকলে ড্ৰাগ এডিক্টেড হয় আৰু তেওঁলোকক আমি ইতিমধ্যে চিকিৎসাৰ কাৰণে পঠাইছোঁ। আৰু তাৰ লগতে যিখিনি জব্দকৃত সামগ্ৰী আছে এই সামগ্ৰীখিনি আমি আইনমতে যিখিনি মানে কৰিব লাগে সেইখিনি কৰিবলৈ আমি ইতিমধ্যে তৎপৰ হৈ আছোঁ। আৰু ইতিমধ্যে তেওঁলোকক যি চুৰি কাৰ্য সম্পাদন কৰা লোকসকলক আমি আদালতলৈ প্ৰেৰণ কৰিছোঁ। তেওঁলোকক আমি আকৌ কাষ্টডিত আনিম, সোধপোছ কৰিম আৰু আমি আশা কৰিছোঁ তেওঁলোকৰ পৰাও আমি আৰু বৃহৎ পৰিমাণৰ সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'ম। বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ কমলেন্দু ভট্টাচার্য আজ আমাদের মধ্যে নেই।
গত শনিবার কলকাতার পার্ক স্ট্রিট স্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মঙ্গলবার ওনার মরদেহ শিলচর জিসি কলেজ সংলগ্ন নিজ বাসভবনে নিয়ে আসার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য সহ ওনার বিভিন্ন অনুরাগীরা। এদিন সকল রীতিনীতি শেষে প্রয়াত কমলেন্দু ভট্টাচার্যের মরদেহ সঙ্গে নিয়ে এক শোকযাত্রার মাধ্যমে শিলচর অগ্রণী ক্লাবে নিয়ে যাওয়ার পর ওনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ক্লাবের সদস্যরা। এরপর ইন্ডিয়া ক্লাব, শিলচর জেলা কংগ্রেস কার্যালয়, শিলচর জেলা ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন স্থানে অসংখ্য মানুষ জড়ো হয়ে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শেষে শিলচর শ্মশান ঘাটে ওনার শেষকৃত্য সম্পন্ন করা হয়। আজ বরাক উপত্যকার একজন উজ্জ্বল নক্ষত্র আজকে পতন হয়েছে। যে অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্য যেভাবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, উনি রাজ্যসভার সাংসদ তথা ভারতবর্ষে উনি একটা সময় নেতৃত্ব দিয়েছেন এবং তাছাড়াও উনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। উনি একজন জিসি কলেজের ছিলেন, অধ্যাপক ছিলেন। এই ধরনের একজন পণ্ডিত ব্যক্তি হয়তো আর ঘুরে আসবে না। কমলেন্দু ভট্টাচার্যের প্রয়াণে শিলচর জেলা কংগ্রেসের একজন অভিভাবককে হারালো। ওনার এই শূন্যস্থান কখনো পূর্ণ হবে না। আমরা আগামী দিনে কমলেন্দু ভট্টাচার্যের স্মৃতিচারণ করে আমরা আগামী দিনে কংগ্রেস দলকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটাই আমরা ওনাদের পথ প্রদর্শক হয়ে আমরা আগামী দিনে কংগ্রেসকে আরো এগিয়ে নিয়ে যাব। এই দুঃসময়ে আমি ওনার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং ওনার আত্মার চিরশান্তি কামনা করি। জেলা জুড়ে ঘন ঘন সংঘটিত হওয়া চুরিকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ জনজীবন। গত কিছুদিন পূর্বে শিলচর ইটখোলার বাসিন্দা তথা এসএসবি বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মীর সহধর্মিণী মিতালি দাসের স্বর্ণালংকার চুরি করে চম্পট দেয় চোরের দল। ঘটনার পর পরিবারের তরফে থানায় মামলা দায়ের করার পর পুলিশ তদন্তে নেমে সোমবার শিলচরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলায় ত্রাস সৃষ্টিকারী 38 জন চোরকে গ্রেফতার করার পাশাপাশি চুরি হওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে, যার মধ্যে অবসরপ্রাপ্ত এসএসবি কর্মীর চুরি হওয়া স্বর্ণালংকারও জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার শিলচর সদর থানায় আইনি প্রক্রিয়া শেষে কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা উপস্থিত থেকে উদ্ধার হওয়া কিছু স্বর্ণালংকার অবসরপ্রাপ্ত এসএসবি কর্মীর সহধর্মিণীর হাতে তুলে দেন। এদিকে চুরি হওয়া স্বর্ণালংকার ফেরত পেয়ে মালুগ্রাম থানার পুলিশ কর্মী, সদর ওসি সহ পুলিশ সুপার নোমল মাহাত্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এসএসবির অবসরপ্রাপ্ত কর্মী সহ তার পরিবার। খুবই ভালো লাগছে, এটা অতি খুশির খবর আমাদের যে আমাদের এই এসপি সাহেব ওনার এবুল কমান্ডে আজকে আইসি মালুগ্রাম পুলিশ এবং টোআইসি মালুগ্রাম স্টাফরা যে এফোর্টস করছে, এফোর্টস করার পরে আজকে যতটুকু শোনা হোক না কেন, প্রায় 15-16 ভরি শোনা আমার ঘর থেকে রুগী এসে চুরি করছে, কিন্তু যতটুকু শোনা আমি পাইছি, হ্যাঁ আশা করি বাকি শোনাগুলা ওনারা রিকভার করে দিবেন। তো এটাই ভালো লাগতেছে যে আন্ডার এবল কমান্ড অফ আওয়ার এসপি কাছাড় and his dynamic efforts, the OC Malugram Police and twice Malugram Police has made a great success to recover our stolen gold, and now this has been given us 100 hour. Whatever I have received, it is very good. Of course, we are very grateful for these efforts, and in future we hope also that they will recover the rest gold, stolen gold. Thank you. অল সাইডস ফিটনেস জিম সোনাই আয়োজিত বরাক ভ্যালি ডিস্ট্রিক্ট পাওয়ার লিফটিং কম্পিটিশনে অংশ নিয়ে গোল্ড মেডেল লাভ করেছে শিলচর জিমখানার ছাত্র ডক্টর সৌভিক দে। গত 26 জুলাই শিলচর গান্ধী ভবন প্রেক্ষাগৃহে আয়োজিত প্রতিযোগিতায় ডেড লিফটে 250 কেজি, বেঞ্চ প্রেসে 145 কেজি, স্কোয়াটে 240 কেজি সমেত সর্বমোট 635 কেজি উত্তোলন করে এই কৃতিত্ব অর্জন করেন সৌভিক। পাশাপাশি স্ট্রংম্যান অ্যাওয়ার্ড লাভ করে রাজ্য স্তরের প্রতিযোগিতায় যোগদানের ছাড়পত্র আদায় করতে সক্ষম হয়েছে সৌভিক।
তার এই সাফল্যে খুশি ব্যক্ত করে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জিমখানার ইনস্ট্রাক্টর রাজদীপ অধিকারী। Very good, let's 20 জুলাই আমাদের গান্ধী ভবনে একটা পাওয়ার লিফটিং কম্পিটিশন হয়েছিল। ওইখানে অংশগ্রহণ করেছেন আমাদের জিমের স্টুডেন্ট ডক্টর সৌভিক দে। ওই ইভেন্টে উনি গোল্ড মেডেল এবং স্ট্রংম্যান খিতাব পেয়েছেন এবং রাজ্য স্তরে যাওয়ার জন্য উনি বিশেষভাবে জাজেসরা ওনাকে বলেছেন। তার জন্য আমি অনেক গর্বিত আর ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমি জিমখানার রাজদীপ অধিকারী স্যারের আন্ডারে স্যারের প্রশিক্ষণে আমি ডিস্ট্রিক্ট লেভেল পাওয়ার লিফটিংয়ে টোটাল 635 টোটাল লিফটে গোল্ড মেডেল পাইছি আর স্টেট লেভেলে খেলার চান্স পাইছি অ্যান্ড ওভারঅল স্ট্রংম্যান টাইটেলও পাইছিলাম। এর সঙ্গে আমি রাজদীপ অধিকারী স্যারের আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। স্যারে যেভাবে কনস্ট্যান্ট সাপোর্ট করে গেছেন আমার প্রশিক্ষণটা দিয়েছেন, এইটার জন্য আজকে এটা সম্ভব হয়েছে। শিলচর চেঙ্কুরি এলাকায় বার্মিজ পাইথন সাপ উদ্ধার। বার্মিজ পাইথন সাপ দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়েছে। দেখুন সবিশেষ। মঙ্গলবার শিলচর চেঙ্কুরি রোড এলাকায় একটি দোকান ঘর থেকে 8 ফুট লম্বা বার্মিজ পাইথন সাপ উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা। ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয়রা আজ সকালে চেঙ্কুরি রোড এলাকায় একটি দোকান ঘরের ভিতরে এই সাপটিকে দেখতে পান এবং তারপরেই বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। প্রাক্তন সাংসদ প্রয়াত কমলেন্দু ভট্টাচার্যকে তার বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানালেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রাক্তন সাংসদ প্রয়াত কমলেন্দু ভট্টাচার্যকে শিলচর শ্মশানঘাটে নিয়ে যাওয়ার সময় অনেকটা সময় শোকযাত্রায় সামিল হন। এছাড়া ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি কাছাড় জেলার শাখায় প্রয়াত ভট্টাচার্যের মরদেহ নিয়ে আসা হলে রেড ক্রসের হয়েও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিধায়ক শোক প্রকাশ করতে গিয়ে বলেন যে কমলেন্দু ভট্টাচার্য স্যারের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। বিধায়ক বলেন যে সমাজ প্রকৃত অর্থে একজন অনুপ্রেরণাদায়ক শিক্ষককে হারালো, একজন পণ্ডিত ও জ্ঞানের এক অটল স্তম্ভ ছিলেন। ফিরছি একটি বিরতির পর। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে।
এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। সরকারি জমি দখলকারীদের উচ্ছেদ অভিযান চলছে বর্তমানে। যেখানে যেখানে অবৈধভাবে সরকারি ভূমি দখল করে রয়েছেন ভূমি দখলকারীরা, তাদের উচ্ছেদ করা হবে। রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রী তা সাফ জানিয়ে দিয়েছেন। এদিকে উচ্ছেদ অভিযান নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি পুরোপুরি সমর্থন জানিয়ে শ্রীভূমি জেলার বিজেপির সক্রিয় কর্মী রিপোর্টারের মুখোমুখি হয়ে বলেন, না, উচ্ছেদ হবে, উচ্ছেদ হতেই হবে, না হলে আসাম থাকবে না। আসামকে ধ্বংস করে দেওয়ার যে কুকৌশল চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর লোক, তাদেরকে উচ্ছেদ করতে হবে, জমি দখল মুক্ত করতে হবে, তাহলে আসাম রক্ষা পাবে। আর এই মহৎ প্রচেষ্টায়, এই কাজে আমি আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে আছি, তার পাশে আছি, থাকব। কাছাড় জেলার মহিলা শিশু উন্নয়ন বিভাগের উদ্যোগে উধারবন সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপনায় মানব পাচার, ডাইনি হত্যা, বাল্যবিবাহ, গার্হস্থ্য নির্যাতন প্রতিরোধ এসব নিয়ে মঙ্গলবার উধারবন সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের কার্যালয় থেকে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভার প্রারম্ভে এক সচেতনতা র্যালি বের করা হয়। এতে অংশ নেন উধারবন্দ জেলা পরিষদ সদস্য রোহিত সিং, নবনির্বাচিত উধারবন্দ গ্রাম পঞ্চায়েত সভানেত্রী কাকলি কর, সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিক রিপ্তা দেবী, উধারবন্দ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিইই অভিনন্দন নাথ সহ অন্যান্যরা। যদি এরকম ব্যবস্থা থাকার ব্যবস্থা বা এক বছরের থাকার ব্যবস্থাও ওরকম আছে, শিলচরেও আছে। আর ওমেন হেল্পলাইন নম্বর হলো 10181, এই নাম্বারে কল করলে ওরা এসে রেস্কিউ করে। এই যে সমস্যাটা পাবলিকরা যাতে সচেতন হয়, এর জন্য আমাদের প্রোগ্রাম। এই বলে আমি আমার ভিডিও শেষ করি। আসামের কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী দেশভক্ত তরুণ রাম ফুকনের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানাতে শিলচর পৌর কর্পোরেশন সৃষ্টি বর্জ্য ব্যবস্থাপনা দলের সহযোগিতায় সোমবার গান্ধীবাগ পার্কে শিশুদের জন্য একটি অনুপ্রেরণামূলক শিল্প প্রতিযোগিতার আয়োজন করেছে। দেখুন সবিশেষ। স্বচ্ছতাই দেশভক্তি, এই উদ্দীপক থিমের অধীনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি সৃজনশীলভাবে দেশপ্রেমের আদর্শকে পরিচ্ছন্নতা এবং পরিবেশগত রক্ষণাবেক্ষণের আধুনিক নাগরিক মিশনের সাথে সংযুক্ত করেছে। গান্ধীবাগ পার্কের নির্মল সবুজ রং, প্রাণবন্ত রং এবং তারুণ্যের উৎসাহে প্রাণবন্ত হয়ে ওঠে যখন শিশুরা তাদের কল্পনাকে ক্যানভাসে স্কেচ করে। প্রতিটি শিল্পকর্ম জাতীয় গর্বের চেতনা এবং একটি পরিষ্কার সবুজ ভারতের আহ্বানকে প্রতিধ্বনিত করে। শিলচর পৌর কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা নবোত্তম শর্মা AUAS এর উপস্থিতিতে এই অনুষ্ঠানটি শোভা পায়। তার অংশগ্রহণ থেকে তরুণ বয়স থেকেই নাগরিক দায়িত্ব পালনের প্রতি প্রশাসনের অঙ্গীকারের প্রতি জোর দেওয়া হয়েছিল। NRGS এর কাজে বড় গাফলা, বিন্দুমাত্র কাজ না করে ৮০,০০০ টাকা আত্মসাতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জনমনে। এমন এক অভিযোগ করেন জারৈতলা জিপির ৫ নং গ্রুপের খায়রুল ইসলাম লস্কর। দেখুন সবিশেষ। তার ভাষ্যমতে এই প্রকল্পের আওতাধীন জসমিন বেগম লস্করের বসতবাড়িতে ২০২৩-২৪ অর্থ বছরে ৮০,০০০ টাকা ব্যয় করে পুষ্করণী নির্মাণ কাজের জন্য সরকার থেকে বরাদ্দ হয়। কিন্তু বর্তমানে অবাক হওয়ার বিষয়, আজ অবধি কোনো পুষ্করিণীর নামগন্ধ পর্যন্ত নেই। অথচ এই খননের নামে ৮০,০০০ টাকা সরকারি অর্থের মধ্যে প্রায় ৭৬,০০০ টাকা আত্মসাৎ করা হয়ে গিয়েছে। গতকাল জারিলতলা জিপির নবনিযুক্ত GRS ক্লোজিং ফোর্ট তুলতে গেলে বাধা দেন খায়রুল।
খায়রুল বিষয়টি শেষে বুঝতে পেরে কাজের স্যাংশন লেটার এবং পুষ্করণীর কাজ সমাপ্ত সম্পর্কীয় সমস্ত তথ্য সংগ্রহ করে প্রশাসনের কাছে উপযুক্ত বিচার পাওয়ার জন্য বড়খোলা থানার 28 জুলাই সোমবার একটি এজাহার দাখিল করেন। বড়খোলা খণ্ড উন্নয়ন আধিকারিক সহ GRS ইঞ্জিনিয়ার জিপি সচিব তাদের বিরুদ্ধে। জিপি 5 নম্বর গ্রুপর আমি, আমার নাম খায়রুল ইসলাম লস্কর। পুষ্কুনি এটা মানে স্কিম ধরছিল, এটা মানে কাজ হইছে না, পয়সা সব 76,600 কত টাকা উড্ডেল করে লইছে। আমি জানি না, ক্লোজার ফটো কালকে মারাতে হয়েছে, আমি মারতে দিছি, জিআরএক্স চাইছিল। এখন আমি তো থানার আশ্রয় লইছি আইয়া, এখন আমি সৎ বিচার চাই। এখন আসছি খেলার খবরে। চূড়ান্ত উৎকর্ষ এবং টান টান উত্তেজনাময় প্রদর্শন করে শেষ হলো শ্রীকোনা মাঝঘাট সর্বজনীন নকআউট ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দামছাড়া খাসিয়াপুঞ্জি 2-1 গোলে হারায় চেংদুয়ার টিমকে। ফাইনাল এই খেলায় এলাকার প্রায় 10,000-এরও বেশি দর্শক উপস্থিত ছিলেন। নকআউট পর্যায়ে এই টুর্নামেন্ট শুরু হয় 10 জুলাই। শুরু থেকেই বড়খোলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ সহযোগিতা করে আসছিলেন। নির্বিঘ্নে টুর্নামেন্ট শেষ পর্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে কিশোর নাথ বিজয়ীর হাতে 20,000 টাকার চেক এবং রানার্স দলের হাতে 10,000 টাকার চেক সহ অন্যান্য পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বক্তব্যের পাশাপাশি টুর্নামেন্ট সম্পর্কে তথ্য তুলে ধরেন বিপ্লব দাস চৌধুরী। হাজার হাজার খেলাপ্রেমী ভাই বোনরা রয়েছেন, ওনারা খুব সুন্দর উপভোগ করেছেন। খেলার মধ্যে হার জিত তো রয়েছে, হার জিতের নামই তো খেলা। এই অবস্থায় আমরা দেখতে পেলাম দামচড়া খাসিয়াপুঞ্জি ওনারা 2-1 চেন্ডুয়ার, তার মানে উইনার হয়েছেন দামচড়া খাসিয়াপুঞ্জি। ওনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা এত সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য। আগামী দিনে আরো সুন্দর করে করবেন বলে আমি আশা রাখছি। আর যেটা নাকি আমি আগেও বলেছিলাম, আগামী দিনে যদি সবকিছু ঠিকঠাক থাকে এই মাঠেরও সুন্দর ব্যবস্থা করে দেওয়া হবে। আমাদের খেলা শুরু হয়েছিল 10 জুলাই থেকে, প্রথম খেলা শুরু হয়েছে। আর আজকে ফাইনাল ম্যাচ হয়েছে। আজকে যে ফাইনাল ম্যাচটি হয়েছে আজকে 29 তারিখ। ফাইনাল ম্যাচটি হয়েছে দামছড়া খাসিয়াপুঞ্জি ভার্সেস চেংদুয়ার। দামছড়া খাসিয়াপুঞ্জি 2-1 গোলে জয়ী হয়। আর আমাদের প্রথম পুরস্কার হয়েছে 20,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার হয়েছে 10,000 টাকা। তার সঙ্গে আমাদের ট্রফি রয়েছে এবং ম্যান অফ দ্য ম্যাচও রয়েছে। আর ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, দুটোটা প্রাইজে আমাদের মুখ্য অতিথি শ্রী কিশোর নাথ মহাশয় উনি প্রেজেন্ট করেছেন। তো ওনাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। তার সঙ্গে জানাই আমাদের 16টি টিম এই খেলাতে অংশগ্রহণ করেছে। সবাইকে 16টি টিম অনেকে ভালো ছিল, কিন্তু খেলাতে তো হার জিত থাকে। তো অনেক টিম 16টির মধ্যে মাত্র 2টি টিম এসেছে ফাইনালে, 2টির মধ্যে একটি জয় হয়েছে। অনেকে ভালো খেলছে সবাই। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।